বেশ অনেকদিন পরে এই গরমের ছুটিতে বোন এসে 2 দিন বাড়িতে ছিল, কিন্তু আজ ওরা চলে যাবে আর ওদেরকে নিতে আসবে ওর হাজবেন্ড। তাই ঘরের কাজবাজ একটু তাড়াতাড়ি কমপ্লিট করে চলে যাব রান্নার ওখানে। আর সকালবেলা আমার মেয়ে চলে গেছে পড়তে। এখন বাজে ওই 8:30 মতন। এসে দেখি মা তো কেটে বেছে রান্না মোটামুটি কিছুটা বসিয়েও দিয়েছে। এরপরে সমস্ত রান্না বান্নাগুলো আমি সামনে নেব। আর আসার পরে বাবা দিয়ে দিয়েছে চা। তো চা বিস্কুট খেয়ে আমি এবার ডালে ফোড়নটা দিয়ে নেব। আর যা গরম পড়েছে, আজকে করা হয়েছে টক ডাল। ডালটা তো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো মা। আর রান্না সারতে সারতে হঠাৎ দেখি ভাই চলেও এসেছে, মানে আর কি বোনের হাজবেন্ড। বেচারা শ্বশুর বাড়িতে যখনই আসছে সেই আমার হাতে রান্নাই তাকে খেতে হচ্ছে। শাশুড়ির হাতে রান্না তার কপালে আর জুটছেই না। বেচারা না পারছে সইতে, না পারছে বলতে। তো থাক সে কথা, কিছুটা রান্না কমপ্লিট করে তারপরে আমরা করে নিয়েছি সকালবেলার টিফিন। আর আজ সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল পরোটা। খাওয়া দাওয়া সেরে দুই বোন তারপরে পাইপ দিয়ে এইভাবে স্নান করেছে। আর এই আবদারটা ছিল ছোট জোনার। আর ছোট জোনাকে না করা মানে বিশাল ব্যাপার, কারণ সে হলো আমাদের বাড়ির লেডি সিঙ্গার। তাকে না করার সাহস কারণ নেই। কারণ নেই মানে কারণ নেই। এই তো একটুখানি রোগা টিনটিনে মানুষ, কিছু না বললে তারপরে কেঁদে কেটে এমন অবস্থা বানায় নিজের, শেষে বাড়ি শুদ্ধ লোকের আমাদের দৌড়াদৌড়ি করতে হয় পরে। তাই আর অদূরা যেতেই চাই না। ম্যাডামের এক কথাতেই আমরা রাজি হয়ে যাই। তো যাই হোক, এখন ওরা বেরিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বেরোবে, কারণ ওদেরকে গিয়ে আবার একটা জায়গায় যেতে হবে বলে, তার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছে।